2014 সালের ফিফা বিশ্বকাপে নিজেদের মাটিতে জার্মানির কাছে 7 গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। এরপর 10 বছর পার হয়ে গেলেও সেই লজ্জার রেকর্ড নিয়ে ব্রাজিলকে খোঁচা খেয়ে যেতেই হচ্ছে। তবে এবার সেই লজ্জা কিছুটা হলেও হয়তো কমবে। ব্রাজিল সেই 7 গোলের প্রতিশোধ নিল এবার 10 গোল দিয়ে। তবে সেটা ব্রাজিল জাতীয় দলের কোনো খেলা ছিল না। উজবেকিস্তানে চলছে ফুটসাল ফিফা বিশ্বকাপ 2024। সেখানে কিউবাকে 10-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। উজবেকিস্তানের শহর বুখারার ইউনিভার্সাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কিউবার মুখোমুখি হয় ব্রাজিল। বি গ্রুপের সেই ম্যাচে সেলেসাওরা রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে উত্তরে আমেরিকার দেশটিকে, যেখানে ব্রাজিলের উইঙ্গার মার্সেল ও ডিফেন্ডার মার্লোন হ্যাট্রিক গোল করেন। আরেক উইঙ্গার আর্থার নিজে একটি গোল করার পাশাপাশি 2টি গোলে করেন অ্যাসিস্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কিউবার জালে 2 মিনিট থেকে গোল করা শুরু করে ব্রাজিলের ফুটবলাররা, যে গোলের ধারাবাহিকতা কাটে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। প্রথম গোলটি করে ব্রাজিলের গোলে সূচনা করেন মার্সেল। তারপর 11 মিনিটে নিকুইনহো, 13 মিনিটে মার্লোন ও ফিলিপে ভালেরিও যথাক্রমে 2টি গোল করেন। 4 গোল নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে যেন কিউবার উপর আরও চেপে বসে ব্রাজিলের ফুটবলাররা। বিরতির পর 23তম মিনিটে মার্সেল নিজের জোড়া গোল পূর্ণ করেন। মার্সেলকে যেন সেই মিনিটেই অনুসরণ করেন মার্লোন। তিনিও নিজের জোড়া গোলের দেখা পেয়ে যান। 25তম মিনিটে আরও একটা গোল করেন পিটো। তার 3 মিনিট যেতে না যেতেই ম্যাচের 8 নম্বর গোলটি করেন আর্থার। এরপর মার্সেল 33তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাচের ঠিক 1 মিনিট আগে 10 নম্বর গোলটা দিয়ে ম্যাচে দ্বিতীয় ফুটবল হিসাবে হ্যাটট্রিকের দেখা পান মার্লোন। বি গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-0 গোলে হারিয়েছে থাইল্যান্ড। মঙ্গলবার কিউবা খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, অন্যদিকে একই দিন ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফুটসাল ফিফা বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলেও ব্রাজিল জাতীয় দল আগামী ফিফা বিশ্বকাপে খেলতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বাছাই পর্বে সেলেসাওদের অবস্থান একদমই নড়বড়ে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিল বাছাই পর্বের ম্যাচ খেলেছে 2টা। সেখানে প্রথম ম্যাচটা জিতে ভালো অবস্থানে থাকলেও শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গেছে ডোরিভাল জুনিয়রের দল। এখন সামনের যে কটা ম্যাচ আছে সেখানে ব্রাজিলকে দিতে হবে অগ্নি পরীক্ষা। রিজাউল করিম, কালবেলা।